বিরিয়ানির যে চিকেনের পিস আছে না, সেটাও বড় আর খুলে আসলো, মানে দৌড়ার সাথে সাথেই। এই দেখো, এটাও কিন্তু একটা মুরগির 4 ভাগ করা হয়, পুরো জাস্ট ফুটছি খুলে আসছে। 70 টাকা আন্দাজে, ভালো খেতে। আর চিকেন চাপের সাইজও কিন্তু এইরকম, মানে বড় সড়ো একদম, প্রায় 200 গ্রামের পিস তো দেওয়াই আছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি আগের যে ব্লগটা দেখেছিলে সেটা দেখেছিলে সোদপুরে, আর সোদপুর থেকে আমরা এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরে আসার একটা কারণ আছে, আজকের ভিডিওটা তোমরা আগেও দেখেছো, সেটা হচ্ছে B3 বিরিয়ানি। বাট এইবার কেন এসেছি, ব্যারাকপুরের যে B3 বিরিয়ানি ছিল তারও কিন্তু একটা রেস্টুরেন্ট খুলে গেছে বর্তমানে। মানে আগে যে সেই স্ট্রিটে বসে বাইরে বসে খেতে হতো, সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। মানে তোমরা ব্যারাকপুরেও কিন্তু এখন পেয়ে যাবে বসে খাওয়ার জায়গা। তো কী ব্যাপার আছে না আছে, দাম একই আছে নাকি, সব কিছু তোমাদের বলবো। এছাড়াও এনাদের মধ্যমগ্রামে তো একটা ব্রাঞ্চ আছে, যার ভিডিও আমি করেছিলাম। বাট অনেকে কমেন্ট করেছিলে দাদা মধ্যমগ্রামের বিরিয়ানির টেস্ট ব্যারাকপুরের মতো নয়। ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর B3 বিরিয়ানি কারা কারা খেয়েছো বা তোমাদের কেমন লাগে B3 বিরিয়ানি আমায় কিন্তু কমেন্টে জানিও। আর যেহেতু ব্যারাকপুর বিরিয়ানির শহর, তোমাদের মতে ব্যারাকপুরের বেস্ট বিরিয়ানি কোনটা আমায় কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে যদি অচেনা কোনো জায়গা থাকে তাহলে আমি কভার করতে পারবো এবং তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করতে পারবো। বাট ব্যারাকপুরে B3 বিরিয়ানি কিন্তু দাম আন্দাজে আমার বেশ ভালো লাগে। ফাইনালি আমরা চলে এসেছি B3 বিরিয়ানিতে, আর বর্তমানে কিন্তু ব্যারাকপুরেও তোমরা বসে খেতে পারবে। আগে দোকানটা ঠিক এই জায়গাটাই ছিল, তোমাদের অনেক প্রবলেম ছিল যে দাদা এখানে বসে খাওয়ার অসুবিধা, বাট সেই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। ভেতরে মোটামুটি 30-35 ক্যাপাসিটির এসি রেস্টুরেন্ট খুলে গেছে, আর দোকানে ভিড়টা দেখতে পাচ্ছ। ঘড়িতে সময় এখন 6:45 মতো। লোকেশন যদি বলি, এইদিকে চলে গেছে ব্যারাকপুর স্টেশন, এইদিকে কিছুটা গেলে ওয়েলনেস মোড়, আর এইদিকে ইয়ামাহা শোরুম আছে, তার ঠিক অপোজিটেই কিন্তু B3 বিরিয়ানির নতুন এই রেস্টুরেন্ট। आलू दो तो हटा यहाँ से। सलमान बाहर में कुछ है, सलमान দুটো আলু দিলি ভাই। 1590। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই এখন কিন্তু এই সন্ধেবেলায় ভিড়টা দেখতে পাচ্ছ, আর ম্যাক্সিমামটাই কিন্তু পার্সেলের ভিড় আছে। বসেও তোমরা চাইলে খেতে পারবে, ভেতরে পুরো এসি সেকশন আছে। আর কন্টিনিউ এখানে দেখো পার্সেল চলছে, সেটা চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক অথবা আলু বিরিয়ানি, সবটাই কিন্তু কন্টিনিউ একের পর এক পার্সেল যাচ্ছে। আর এদিকে দাদা কিন্তু নিজে হাতে পুরো পার্সেল করছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন? এই চলছে গো। এখন কি নতুন রেস্টুরেন্ট তো ব্যারাকপুরে হয়ে গেছে, তো দাম কি একই আছে না বেড়েছে? দাম একই, মানে পার্সেলে তোমার একই দাম আছে, বসে খেলে শুধু 15 টাকা এক্সট্রা, যেটা আমাদের মধ্যমগ্রামেও ছিল সেম আছে। আচ্ছা, কি দাম আছে একটু একবার বলে দাও। চিকেন বিরিয়ানি তোমার 130 টাকা, মটন বিরিয়ানি 220 টাকা, আলু বিরিয়ানি 80 টাকা। আলু বিরিয়ানি 80 টাকা। আচ্ছা, আর এইদিকে চিকেন চাপ আছে না? চিকেন চাপ 70 টাকা চিকেন চাপ। এদিকে আছে, ওই তো আছে। দাদা বসে খেলে আনলিমিটেড ব্যাপার আছে তো? হ্যাঁ, বসে গেলে আমাদের আনলিমিটেড। বেশ আর দিও না, কি হচ্ছে না, অনেক আমরা আনলিমিটেড রেখেছি, হ্যাঁ তো অনেকে এত নষ্ট করছে। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু একটা মানে বলার, তোমাদের একটাই কথা বলবো যে তোমরা আনলিমিটেড নাও, মানে যতবার ইচ্ছা নাও ঠিক আছে, কিন্তু খাবারটা নষ্ট করো না, এই কথাটা তোমাদের বলবো। আর এখানে কিন্তু বসে খেলে আনলিমিটেড রাইস তোমরা পাবে। আমি অল্প একটু নিলাম কারণ বেশি খেতে পারবো না, অলরেডি দুটো শ্যুট করে আসছি। আর এইখানে দেখো আলাদা করে চিকেনও রাখা আছে। দাদা মোটামুটি চিকেনের সাইজ কিরকম থাকে গো? 200 গ্রাম থাকে। আর মাটন? মাটন থাকে তোমার 160 গ্রাম। 160 গ্রাম। তো এই হচ্ছে মাটন আর চিকেনের মোটামুটি সাইজ আছে। আর তার সঙ্গে এই দিকে আছে চিকেন চাপ। দাদা চিকেন চাপও কি 200 গ্রাম? এই যে একদম একটা মুরগি 4টে পিস হয়, মানে 70 টাকা দাম মাত্র। তোমার 2.5 বছর ধরে প্রায় একই দামই চলছে। এবার দেখো একটু রেস্টুরেন্ট হয়েছে, এসি রেস্টুরেন্ট, অবভিয়াসলি একটু তো কস্টিং বাড়াতেই হয়। সামনের মাসে হয়তো বিশ্বকর্মা পুজোর আগে হ্যাঁ হয়তো 10 টাকা করে একটু বাড়বে। হচ্ছে না, মানে তোমাকে আমি মানে
ভিডিওর মধ্যে আছে। কাঁচা মুরগি তো ওরমভাবে দেখানো সম্ভব নয়, বাট এক একটা লেগ দেখো প্রায় 250 গ্রামের, আমি 200 গ্রাম তো কমই বললাম কাঁচা অবস্থায়, আর রান্না করার পর একটু ছোট হয়ে যায়, সেটা মাটন বা চিকেন যাই হোক না কেন। মুরগি বানিয়ে দিচ্ছে। এবার হচ্ছে ভেতরে যাই, চলো। ভেতরে কিন্তু সুন্দর বসার জায়গা আছে, এখন পুরোটাই কিন্তু এসি সেকশন। এই হচ্ছে দেখতে পাচ্ছ ভেতরটা, মোটামুটি 30-35 ক্যাপাসিটি আছে। এখানে কিন্তু বসে তোমরা এসিতে সুন্দর খাওয়া দাওয়া করতে পারবে, সেটা বর্তমানে ব্যারাকপুরেও। নিয়ে নিয়েছি কিন্তু B3 বিরিয়ানি, আর এটা কিন্তু এখন বসে আছি ব্যারাকপুরে। এনাদের কিন্তু মধ্যমগ্রামে একটা ব্রাঞ্চ আছে, যার ভিডিও আগে তোমাদের দেখিয়েছিলাম। আর এই হচ্ছে বিরিয়ানির প্লেট, যেখানে 1 পিস মাটন 1 পিস চিকেন আছে, মানে একটার মধ্যেই আমি নিয়ে নিয়েছি, আর সাথে রাইস আছে এবং এই হচ্ছে আলু। আর এখানে যেরকমটা হয়ে থাকে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, একদম ঝরঝরে রাইস ব্রাউন কালারের, তার সঙ্গে এইদিকে চাটনি আছে আর স্যালাড দিয়েছে। আর এই হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের পিস তো তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি 200 গ্রাম তো হয়েই যাবে, আর সাথে এতটা গ্রেভি আছে। এই চিকেন চাপের দাম কিন্তু মাত্র 70 টাকা। এবার চলো বিরিয়ানিটা একটু টেস্ট করে দেখি, আর বসে খেলে কিন্তু রাইস আনলিমিটেড। শুধু একটু রাইসটা ট্রাই করে দেখি। B3 বিরিয়ানি আগেও খেয়েছি, লিটারালি এনাদের ব্যারাকপুর ব্রাঞ্চের যে কোয়ালিটি সেটা কিন্তু দুর্দান্ত। মশলাদার রাইস, যেটা আমার সত্যিই ভালো লাগে, আর তার সঙ্গে ঝরঝরে জুসি, মানে এর সাথে যে চাপ লাগবে এরকম কোনো ব্যাপার নেই, বা চাপটা নিয়েছি তোমাদের শুধু দেখানোর জন্য। এবার তোমাদের আলুটা একটু দেখাই। বেসিক্যালি প্রচণ্ড গরম, একদম নতুন হাঁড়ি থেকে দিল। এই দেখো, একদম কিন্তু ব্রাউন কালারের, পুরো নরম আছে। আর আলুর সাথে বিরিয়ানি না খেলে কিন্তু ব্যাপারটা ঠিক জমে না, প্রচণ্ড গরম। একটু আলুর সাথে বিরিয়ানিটা টেস্ট করে দেখি। আলু প্লাস বিরিয়ানি লিটারালি দারুণ লাগছে। আর তোমরা যদি ঝরঝরে রাইস চাও, মানে সাদা রাইস, সেটাও দিচ্ছে। আর যদি বলো মশলাদার রাইস, সেটাও কিন্তু দিচ্ছে। নেওয়ার সময় তোমরা বলে দেবে সেটা পার্সেল নাও অথবা বসে খাও। আর এখানে কিন্তু যেই পিস তোমরা চাইবে চিকেন বা মাটনের, যদি অ্যাভেলেবেল থাকে দেওয়ার চেষ্টা করে। এবার তোমাদের চিকেন আর মাটনটা একটু দেখাই। বিরিয়ানির যে চিকেনের পিস আছে না, সেটাও বড়, আর খুলে আসলো মানে দৌড়ার সাথে সাথেই। এই দেখো, এটাও কিন্তু একটা মুরগির 4 ভাগ করা হয়, পুরো জাস্ট ফুটছি খুলে আসছে। আর তার সঙ্গে মাটনের পিস হচ্ছে এই রকম, মানে রেয়াজি পিস। এবার একটু চিকেনটা টেস্ট করে বলি। একদম মশলাদার, ভেতরে মশলা যেমন ঢুকেছে সেরকমই কিন্তু নরম। আর যা সাইজ আছে মোটামুটি চিকেনের, আমি তো বলবো দারুণ। বসে খেলে কিন্তু 15 টাকা এক্সট্রা লাগবে, পার্সেল নিলে 15 টাকা লাগবে না। এটা হয়তো এসিতে বসে খাওয়ার জন্য। সুসিদ্ধ চিকেন, দারুণ লাগলো। আর এইটা হচ্ছে মাটনের পিস। মাটনটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে মাটন। দেখো মাটন নরম আছে, বাট যেহেতু ব্রেস্ট পিস, আমার মনে হচ্ছে এক ছিবড়ে ভাব আছে, কিন্তু দেখো চর্বি আর মিট পোর্শন মোটামুটি কিন্তু ঠিকঠাক। ওভারঅল কিন্তু যদি বলতে হয়, বিরিয়ানির কোয়ালিটি কিন্তু আগের মতোই আছে। মাটন বলো, চিকেন বলো বা বিরিয়ানি রাইস, দুর্দান্ত। সাথে কিন্তু এই পেঁয়াজ আর চাটনি, যেটা ব্যারাকপুরে সব জায়গাতেই দিয়ে থাকে। সাথে এই যে চিকেন চাপটা তোমাদের একটু দেখিয়ে দিই, যে দেখানোর জন্যই নেওয়া, কারণ এই বিরিয়ানির সাথে চিকেন চাপ কিন্তু আমার পার্সোনালি লাগবে না। 70 টাকা আন্দাজে, ভালো খেতে। আর চিকেন চাপের সাইজও কিন্তু এই রকম, মানে বড় সড়ো একদম, প্রায় 200 গ্রামের পিস তো দেওয়াই আছে, সাথে অনেকটা গ্রেভি। আমি একটু গ্রেভি দিয়ে টেস্ট করে দেখি। চিকেন চাপের গ্রেভি দিয়ে ভালো লাগছে, বাট আমি বলবো আমার পার্সোনালি এই বিরিয়ানিগুলো শুধুই খেতে ভালো লাগে, কারণ চিকেন মাটনের যে স্টকের ফ্লেভারটা সেটা কিন্তু পুরো ইনট্যাক্ট থাকে। আর এই B3 বিরিয়ানি কিন্তু কাঠের জালে তৈরি করা হয়। এদের কিচেনেও আমরা গেছি, আগেরবারও গেছি, তোমাদের এবারও দেখাবো। ওভারঅল যদি বলতে হয়, ব্যারাকপুরের টেস্ট B3 বিরিয়ানির, এটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগে আমায় কমেন্টে জানিও, তোমরা কারা কারা B3 বিরিয়ানি পছন্দ করো। আর এসে কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে, আমি পার্সোনালি জিজ্ঞাসা করেছি কেমন লাগে। অনেকে কিন্তু ইছাপুর থেকেও এসছে এই B3 বিরিয়ানি নিতে ব্যারাকপুরে। বিরিয়ানি খাওয়া তো আমাদের কমপ্লিট, আর পুরোটা কমপ্লিট করতে পারিনি, এখানে পার্সেল করে নিয়েছি। ওভারঅল যদি বলতে হয়, এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই ছিল। আর B3 বিরিয়ানি ব্যারাকপুরেরটা আমার বেশ ভালোই লাগে, আর মধ্যমগ্রামেরটা আমারও একটু এদিক ওদিক লেগেছিলো। বাট একটা জিনিস বলে দিই, ব্যারাকপুরে কিন্তু রান্না আলাদা হয়, মধ্যমগ্রামে রান্না আলাদা হয়। এবার হতে পারে তার জন্য কিছু টেস্টের এদিক ওদিক আছে, বাট
ওনারা কিন্তু চেষ্টা করে যে সবটা আর কি একই রকম রাখার, কিন্তু ওই 19-20 হয়েই যায়, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি ব্যারাকপুরের বিরিয়ানির টেস্ট অনেক ভালো, সেটা আমার পার্সোনালিও মনে হয়। তোমাদের কি মতামত সেটা আমার কমেন্টে জানিও। দাদার সাথে পরে আর কথা বলা হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, এত জোরে ব্যারাকপুরের ওদিকে বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি করে আর কি কলকাতা ফিরলাম। আর যে চাপটা ছিল সেটাও কিন্তু 70 টাকা আন্দাজে, বেশ ভালো ছিল। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত। আর বর্তমানে এসি রেস্টুরেন্টে বসেও ব্যারাকপুরে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। গুড নাইট, টাটা সবাইকে।